আসসালামু আলাইকুম। অষ্টম অধ্যায়ে আলোর প্রতিফলন দশম শ্রেণীর ফিজিক্স বইয়ের এই অধ্যায়টা নিয়ে আমি এখন সংক্ষিপ্ত একটু আলোচনা করে দেব। আচ্ছা, অধ্যায়ের নামটা হচ্ছে আলোর প্রতিফলন। একটু খেয়াল করো, তাহলে আলো, আচ্ছা, তো অধ্যায়ের নাম হচ্ছে আলোর প্রতিফলন। তাহলে এটা হচ্ছে আলোর প্রতিফলন। তার আলোটা কি আমাদের একটু জানতে হবে। আলোটা হচ্ছে এক প্রকার বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ। আমরা এর আগে যে অধ্যায়টা আছে, এর অধ্যায়ের নাম হচ্ছে অষ্টম অধ্যায়, এর আগের অধ্যায়ের নাম হচ্ছে সপ্তম অধ্যায়। ওখানে পড়ছিলাম যে সপ্তম অধ্যায়টা ছিল আমাদের কি নিয়ে, তরঙ্গ নিয়ে, শব্দ ও তরঙ্গ। সেখানে আমরা পড়ছিলাম তরঙ্গ হচ্ছে এমন একটা পর্যাবৃত্ত আন্দোলন যেখানে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে শক্তি সঞ্চালিত হয়, কিন্তু মাধ্যমিক কণাগুলোর স্থায়ী কোনো পরিবর্তন ঘটে না। এমন পর্যাবৃত্ত আন্দোলনকে আমরা কি বলি, তরঙ্গ বলি। তাহলে এই তরঙ্গটা কি হতো, যে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে বা এক মাধ্যম থেকে এক মাধ্যমের একই বিন্দু থেকে অন্য বিন্দুতে শক্তি সঞ্চালিত হতো, কিন্তু তার মাধ্যমের কণাগুলোর কি হতো না, স্থায়ী কোনো পরিবর্তন হতো না। সেক্ষেত্রে আমরা তাকে কি বলতাম, তরঙ্গ বলতাম। ঠিক তেমনই একটা ক্ষেত্র, বিদ্যুৎ ক্ষেত্র আর একটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র, এই দুটো মিলে কি তৈরি করে, আলো তৈরি করে। শুধু সহজ কথা এটা মনে রাখবা। তাহলে আলো হচ্ছে দুইটা তরঙ্গের মিশ্রিত রূপ, একটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র আর একটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র। এই দুটোর সংমিশ্রণে কি তৈরি হয়, আলো তৈরি হয়। তাহলে আলো এক প্রকার তরঙ্গ। আলো এক প্রকার কি তরঙ্গ। তাহলে আলো হচ্ছে এক প্রকার তরঙ্গ, যা আমাদেরকে সহজ কথা বলবো যে দেখতে সাহায্য করে। আলো হচ্ছে এক প্রকার তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, যা আমাদেরকে দেখতে সাহায্য করে। ওকে, এখন তরঙ্গের অবস্থাটা তরঙ্গ দৈর্ঘ্য থাকার কথা। আমরা যদি এটা যদি একটা তরঙ্গ হয়, যে একটা তরঙ্গ এ থেকে মনে করো বিতে গেল, এ থেকে বি অবধি যে দূরত্বটা আছে এখানে কি বলতাম, ল্যামডা। এই ল্যামডা এর মান যদি 400 থেকে 700 ন্যানোমিটার, 400 থেকে 700 ন্যানোমিটার হয়, আমরা শুধু এটাকে দেখতে পারবো। এর বাইরে যে তরঙ্গ দৈর্ঘ্যের আলো আছে সেটা আমরা দেখতে পারবো না। যেমন রিমোটের আলো, ইনফ্রারেড ওয়েভ, এটা কিন্তু এই রেঞ্জের বাইরে, এখানে আমরা খালি চোখে দেখতে পারি না, কিন্তু যখন ক্যামেরার উপর দিয়ে ধরবা দেখবা যে এটা আলোটা দেখা যায়। ওকে, তাহলে আলো হচ্ছে এক প্রকার তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, যেখানে আমাদের বিদ্যুৎ এবং চৌম্বকের দুইটা ক্ষেত্র মিলিত হয়ে কি তৈরি করে, আলোটা তৈরি করে। এটা আমাদের দৃষ্টি শ্রবণ কি বলে, এটা আমাকে দেখতে সাহায্য করে। আচ্ছা, আলো একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, এই তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা দ্বারা প্রকাশ করা যায়। তাহলে 400 থেকে 700 ন্যানোমিটার রেঞ্জের মধ্যে যতগুলো আলো আছে সবগুলো আমরা দেখতে পাবো। তাহলে এখানে যে আলোগুলো আছে, এখানে আলোগুলো হচ্ছে বেনি সহকলা। একটুখানি দেখো, তাহলে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কালো, লাল, এই 7টা রং থাকে কিসে, আমাদের এই আমাদের যেটা দেখতে পারি আর কি, আমরা যে আলোটা আমরা দেখতে পারি, যে দৃষ্টিগোচর আলো, সেটা হচ্ছে কি 400 থেকে 700 ন্যানোমিটারের মাঝে। তাহলে এটা কয়টা আলো ধারণ করে, 7টা। আমরা যদি রং ধরো কয়টা রং, 7টা রং। আবার একটা মনে রাখবা, সাদা যে রং, সাদা বলতে কোনো রং হয় না, সবগুলো রঙের মিশ্রণে যেটা তৈরি হয় তাকে আমরা আসলে সাদা হিসেবে জানি। আচ্ছা, এতটুকু গেল এটা শুরুর বেসিকটা। তাহলে আলো এক প্রকার তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, যার তরঙ্গ দৈর্ঘ্য হবে, তরঙ্গ দৈর্ঘ্য এটা হচ্ছে বড়, ধরো এটা তরঙ্গ দৈর্ঘ্য ছোট, এটা আরও ছোট। ঠিক তেমনই 400 থেকে 780 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের যে আলোগুলা, আমরা তাকে দেখতে পারবো, এর বাইরে আমরা দেখতে পারবো না। কারণটা হচ্ছে যে আমাদের মানুষ, আমরা জানি জিন জাতি আমরা চোখে দেখি না, কিন্তু তারা কি সৃষ্টিতে নাই, অবশ্যই সৃষ্টি করছে আল্লাহ তাআলা। তো ওরা কিন্তু আমরা দেখতে পাই না, কারণ ওদের হয়তো যে ওদের যে তরঙ্গ দৈর্ঘ্য ওটা আমাদের থেকে কি, আমাদের দৃষ্টি সীমানার বাইরে বা ভেতরের থেকে কম। তাহলে এটা গেল শুরু কথা। তার আলোর প্রকৃতি, আলো সবসময় মনে রাখবা, আলো সবসময় সরল রৈখিক পথে চলে। এমন না যে আমরা এভাবে আঁকা বাঁকা চলি, তো আলো কখনো এভাবে আঁকা বাঁকা চলতে পারবে না। ঠিক আছে, আলো সবসময় সরল রৈখিক পথে চলে।
এবং আলো সবসময় সমবেগে চলতে চায় শূন্য মাধ্যমে, যার ব্যাগটা হচ্ছে প্রায় 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড। 1 সেকেন্ডে সে 3 লক্ষ কিলোমিটার বেগে চলে। আচ্ছা, এবার সে আলোর কিছু ধর্ম বৈশিষ্ট্য আছে। তো আমরা যদি খেয়াল করি, আলোর কিছু ধর্ম আছে আর কিছু বৈশিষ্ট্য আছে। তাহলে এটা একটু মুছে দেই, এটা নোট করে ফেলবা, এমসিকিউতে কাজে লাগবে। তাহলে এখন যদি বলি আলোর ধর্ম বৈশিষ্ট্যগুলো কী কী, আলো কিছু ধর্ম প্রকাশ করে। যেমন মানুষের মাঝে আছে ভালো খারাপ, তাই না? আলোর কিছু ধর্ম আছে, তেমন হচ্ছে যে প্রতিফলন, 2 3 4 5 প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন, আর যদি বলি শোষণ। দেখো, আলো এসব ধর্মগুলা প্রকাশ করে। আলোর বিভিন্ন ধর্ম আছে, যার মাঝে আমি বললাম যে কি কি থাকতে পারে হলো প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন, শোষণ। তাহলে প্রতিফলনটা কি? ধরো এটা হচ্ছে আমার একটা গ্লাস, ছোটবেলা পড়ছি, দেখছি না আমরা, এটা লেজার লাইটে যখন এভাবে ফেলি, লেজার লাইট এভাবে চলে যায়। তাহলে একটা সমতল পৃষ্ঠে একটা আলো আসবে, কীভাবে বাধা পেয়ে পূর্ব মাধ্যমে ফিরে যাওয়ার ঘটনাকে আমরা কি বলি? পূর্ব মাধ্যমে ফিরে যাওয়ার ঘটনাকে আমরা বলি আলোর প্রতিফলন। আবার ক্লাস 8-এ আমরা পড়ছিলাম যে একটা গ্লাস পানির মাঝে যখন তুমি একটা পেন্সিলকে চুবিয়ে রাখো, পেন্সিল কিন্তু এভাবে দেখায় না, পেন্সিলটা দেখবে একটু বাঁকার মতো দেখায়, মনে যাবে পেন্সিল একটু বাঁকাই গেছে। তাহলে এই যে ধর্মটা আছে, এটাকে আমরা কী বলি? আলোর প্রতিসরণ। যদি একটুখানি এভাবে দেখাই, যে ছোটবেলা দেখছিলাম আলো যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে তখন এভাবে আলোটা যায়, যাওয়ার সময় আলোটা যাওয়ার কথা ছিল এইভাবে যায় না, সে অবিলম্বের দিকে কিছুটা হালকা বাঁকায়া যায়। যখন আলো দিক পরিবর্তন করে মাধ্যমের ঘনত্বের পার্থক্যের কারণে আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, তখন সে তার গতিপথ থেকে সামান্য বেঁকে যায়। এই জিনিসটাকে বলে আলোর প্রতিসরণ। তার সরণের দিক পরিবর্তন হয়েছে, তাই এই ধর্মের নাম কি? প্রতিসরণ। আর ব্যতিচার, অপবর্তন, এই দুটো তোমরা বড় ক্লাস উঠবে যখন 11-12-এ, তখন তোমরা এগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবে। ওকে, সহজ কথায় বলি, ব্যতিচার হচ্ছে আলোর তরঙ্গদৈর্ঘ্যর বৈশিষ্ট্যের কারণে তাদের উপরিপাতন হয়। এই উপরিপাতনের ফলে একবার অন্ধকার একবার উজ্জ্বল এই ডোরাগুলোর সৃষ্টি হয়, যাকে আমরা কি বলি? ব্যতিচার বলি। অপবর্তনও সেম, কিন্তু অপবর্তনের ক্ষেত্রে একটা চিজ ব্যবহার করা হয়। তোমরা চাইলে ব্যতিচার দিয়ে সার্চ দিতে পারো, ঠিক আছে? ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা, সেটা টোটালি ব্যতিচার নিয়ে কথা বলা আছে। আর অপবর্তন, এই অপবর্তন নিয়ে কথা বলা আছে ফ্রনহফারের অপবর্তন। সে ওই ইয়ংয়ের পরীক্ষাটাই করছে, কিন্তু ইয়ংয়ের পরীক্ষাটাই কীভাবে করছে? একটা চিন্তা করছে, এই কারণে তার নাম কি? অপবর্তন। সেক্ষেত্রে কি হয়? কেন্দ্রীয় উজ্জ্বল ডলাটা একটু মোটা হয়, প্রস্তটা একটু বেশি হয়, আর বাকিগুলো আস্তে আস্তে কমতে থাকে বস্তু, এটাই। আর শোষণ, শোষণ সম্পর্কে আমরা সবাই জানি, আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে পড়ে, তখন সম্পূর্ণ আলো কিন্তু আগের মাধ্যমে ফিরে আসে না। আলোক রশ্মি যখন একটা মাধ্যমে পড়ে বা কোনো তলে পড়ে, সে তলে পড়ার ফলে সেই মাধ্যমে বাধা পেয়ে আগের মাধ্যমে ফিরে আসাটাকে কি বলে? প্রতিফলন বলে। তো প্রতিফলন করার ক্ষেত্রে আমাদের এইখান থেকে কোনো ধরনের যত পার্সেন্ট আলো দিচ্ছে, ধরো 100% আলো দিচ্ছ, 100% আলো কিন্তু আবার পূর্ব মাধ্যমে ফিরে আসে না, কয়েক পার্সেন্ট আলো ওখানে কি হয়ে যায়? শোষিত হয়ে যায়। তার মানে আলোক রশ্মি কোনো তলে পড়ার ফলে সম্পূর্ণটা আলো কি হয় না? প্রতিফলিত হয় না। যতটুকু আলো আগের মাধ্যমে থেকে প্রতিফলিত হয় না, কেন হয় না? এই ধর্মটার নাম কি? শোষণ। তোমরা দেখবা একটা লাইট যদি এটা সাদা আলো, সাদা পেজের উপরে ফেলো, দেখবা যে আলোটা একটু প্রতিফলিত হবে। কিন্তু তুমি যদি একটা কালো বোরখা অথবা কালো জিনিসের উপর ফেলো, এবার আলোটা ওইভাবে প্রতিফলন করে না। তো এটাকে বলো আলোর শোষণ বলবা, সিম্পল। তো এই অধ্যায়ের নাম হচ্ছে আলোর প্রতিফলন। আমরা প্রতিফলন নিয়ে আজকে আলোচনা করব। ওকে, তো এগুলা এই দুইটা তোমরা এই প্রতিসরণ সম্পর্কে ক্লাস 8-এ জানছো। ইনশাল্লাহ
দশম অধ্যায়, সরি নবম, এটা কত অধ্যায়? এটা হচ্ছে আমরা অষ্টম অধ্যায়। নবম অধ্যায়ে এটা নিয়ে এরপরে যে আলোচনা, প্রতিসরণ নিয়ে আলোচনা করা আছে, ইনশাল্লাহ এটা নিয়ে আমি ভিডিও দেবো। তো এখন দেখো প্রতিফলন নিয়ে কথা বলা হবে এই অধ্যায়ে। তাহলে আমি একটু মুছে দিই। আচ্ছা, এখন কথা বলতে চাইবো, এতক্ষণ ধরে আমি কি বললাম, আলোর কিছু বৈশিষ্ট্য, প্রকৃতির কথা বললাম, আলোর ধর্ম নিয়ে কথা বললাম, আলো কেন দেখি, কিভাবে দেখি। আগেকার দিনে মনে করা হতো যে আলোক রশ্মি আমাদের চোখ থেকে বের হয়, আর আমরা কোনো কিছুতে আলো পড়লে ওই আলোটা, ওই জিনিসটা দেখতে পারি। চোখ থেকে আলো বের হয়, বের হয়ে কোনো একটা বস্তুতে পড়ে, তারপর আমরা এটা দেখতে পারি। কিন্তু যখন দেখলো রাত্রেবেলা আমরা চোখে দেখি না, তার মানে বোঝা গেল না, আলো তো কোনো একটা উৎস থেকে আলো আসতে হবে। কোনো একটা উৎস থেকে আলো এসে ওই বস্তুটার উপর পড়লে ওই বস্তু থেকে প্রতিফলিত হয়ে আমাদের চোখের রেটিনাতে যাবে, তারপরে যে আমাদের চোখ সংবেদনশীল হবে, আমরা এটা দেখতে পারবো। তাহলে এটা হচ্ছে আলোর একটা প্রতিফলনের একটা প্রমাণ যে আলো আসলে প্রতিফলিত হয় কিনা। আচ্ছা, তাহলে আমরা এই আজকে আলোর প্রতিফলন সম্পর্কিত যে আলোচনাগুলো আছে এগুলো দেখার চেষ্টা করবো। ওকে।